দুবাই থেকে উটের দুধ বাংলাদেশে নিয়ে আসতে চান, সেই বিজনেসটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমি বলেছি এবং আমি আমার বাসায় কিন্তু অলরেডি আছে, সেদিন এখন আমি উটের দুধ ইনভাইট দিয়েছি। আমি ইনস্ট্যান্ট? এভরিডে খাই, আমি এটা দিয়ে কফি খাই, এটা আমার ভাই আমার পছন্দ। এখন আমার বাবার পছন্দ ছিল, এজন্য আনা হতো, এবং এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু ওখানে যেমন আমাদের এখানে মানে গরু খাসির মানে মিল্কটা যেমন ন্যাচারাল, দুধটা, সো ওখানে উটের দুধ ন্যাচারাল হবে, অ্যাভেলেবেল। দেখেন ওটা মরুভূমি, সো ওখানে শুধু না, তো দুবাইতে শুধু না, কাতারে বলেন, মিডল ইস্ট, কুয়েতে বলেন, সব জায়গায় কিন্তু মরুভূমি এরিয়াতে কিন্তু উটটা অ্যাভেলেবেল। সো এটা কি মানুষ এত কিছু মানে আমাকে দেখলেই উটের দুধ করে। সো আচ্ছা, দুবাইয়ের শেখরা যখন ঘুম থেকে ওঠে, যেহেতু মিষ্টি জান্নাতের দুবাই অনেক বেশি প্রিয় একটা শহর, অনেক বেশি যাওয়া আসা হয়েছে, দুবাইয়ের শেখরা যখন ঘুম থেকে ওঠে তখন তারা প্রথমে কি ল্যাম্বরগিনির চাবি খোঁজে না উটের রশি খোঁজে? না না, তারা তো থাকে একটা ডিফারেন্ট এরিয়াতে। আমরা আচ্ছা। যেসব এরিয়াতে থাকি সেসব এরিয়াতে কিন্তু তারা থাকে না, তারা কিন্তু একটা ডিফারেন্ট জায়গাতে থাকে, এবং ম্যাক্সিমাম যারা শিখেছে তারা কিন্তু দুবাইতে থাকে না, একটু আউটসাইডে থাকে। এটা মনে হয় অনেকে জানে না, কারণ দুবাই হচ্ছে ওদের তারা কি টুরিস্ট মরুভূমি এরিয়া। এলাকাতে থাকে? না, একটু দূরে থাকে, আচ্ছা। ভিলা করে থাকে, অনেক বিগ এরিয়া নিয়ে থাকে, কারণ তারা তো বাই বার্থে অনেক রিচ। এবং তারা উঠেই যে ল্যাম্বরগিনির চাবি খোঁজে, তাও মানে ওটাও যেমন সত্য না, আবার উটের রশি খোঁজে এটাও সত্য না। তারা তাদের মতো করে লাইফ স্টাইল লিড করে, যেটা যেদিন ভালো লাগে সেটা সেদিনই করে। সো অনেকে হয়তো বা জানে না যে দুবাই হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের একটা কি বলে স্টেট। আচ্ছা। যেমন বাংলাদেশে তো কোনো স্টেট নেই, বাট ধরেন যে বাংলাদেশের ঢাকা একটা যেমন সিটি, তো ওরকম একটা সিটি, মানুষ ভাবে দুবাই একটা দেশ। অনেকে আমাকে প্রশ্ন করে দুবাই একটা দেশ, তো ওরা হচ্ছে থাকে কোথায় জানেন, আবুধাবিতে। আচ্ছা। ম্যাক্সিমাম আবুধাবি বা অন্য স্টেটের শারজাতে বা রাসেল খাইমাতে। কিন্তু মরুভূমিতে যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে দুবাইয়ের শেখরা কি করেন? ওয়াইফাই কোথায় না যদি থাকে মরুভূমিতে না থাকে থাকে, আমি মরুভূমিতে ওয়াইফাই আছে? মেবি, আমি জানি না, আমি যেসব জায়গায় ঘুরতে গেছি সব জায়গায় দেখেছি ওয়াইফাই নাই, নেট তো আছে, 4G চলে, তো 5G যদি মিষ্টি চলে। জান্নাতকে কেউ অফার করে লং ড্রাইভের, আপনি দুবাইয়ের শেখদেরকে বেছে নেবেন না বাঙালি যে ছেলেদের আছে তাদেরকে আমি বেছে লং নেবেন? ড্রাইভে একা ড্রাইভ করতে পছন্দ করি, আমার কোনো শেখ দরকারও কোনো নেই। শেখ পছন্দ করবেন না, আবার বাঙালি ছেলেদেরকেও নেবেন না? না, যখন যাকে ভালো লাগে তখন তাকে নিব, বাট আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। আমার যখন মুড অফ থাকে এভরিডে আমি তখন ড্রাইভে বের হয়ে যাই, আমার তখন রিল্যাক্স লাগে। আরেকটা বিষয় যে ছোটবেলায় দুবাইয়ের শেখ যারা থাকে তারা কি বলে যে বড় হয়ে আমি দুবাইয়ের শেখ হব, বিষয়টা কি এরকম? না, ওইটা না, দুবাইয়ের শেখাবো মানে কি, দেখেন এটা তো একটা বংশ বলতে পারেন, লাইক লাইক থাকে না খন্দকার বংশ, মাকতুম, ওদের তো বেসিক পরিবার আল মাকতুম, তো শেখ হচ্ছে দুবাইতে। ওরা বলে বড় হয়ে শেখ হবে কি, ওদের তো বংশ পরম্পরা, ওদের তো একটা কি বলে রাজতন্ত্র ওনাদের, যেমন আমাদের গণতন্ত্র। আপনি চাইলেও আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আমি চাইলেও হতে পারি, আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা। ওদের ওখানে তো ওরকম না, ওদের হচ্ছে ক্রাউন বংশ প্রিন্স থাকে, পরম্পরায়, রাইট, বংশ ওদের আল পরম্পরায়। মাকতুম ফ্যামিলি যেমন ওখানে বংশ পরম্পরায় থাকে। লাইক ওনার বাবা এখন আছে, ওনার বড় ছেলে যে থাকবে সেই ক্রাউন প্রিন্স হয়, মানে সে নেক্সট প্রিন্স হবে। যেমন আমি যে ফ্ল্যাটেতে থাকি ওটা ক্রাউন প্রিন্সেরই কিন্তু মানে আচ্ছা। কোম্পানি। আচ্ছা, মিষ্টি জান্নাত কি ভাইরাল হতে পছন্দ করেন? সেটা না, কি আমি নেগেটিভ চাই না, ভাবে না পজিটিভ ভাবে? আমি ভাইরাল হইতেই পছন্দ করি না, এটা নেগেটিভ হোক আর সব সময় পজিটিভ যে হোক। আপনাকে নিয়ে যেটা মানুষ আলোচনা, আমাকে পছন্দ সব করে সময় যে হয়তো বা আপনাকে নিয়ে এটা দেখতে, আলোচনা, এটা কি মানুষের অডিয়েন্সের ভালোবাসা? এটা ভালোবাসা বলতে পারেন। এখন দেখেন কাকে নিয়ে আলোচনা হয় বলেন তো, এখন দেশে কাকে নিয়ে আলোচনা হচ্ছে? যে ভালো কাজ করে, যার কাজ ভালো, রাইট, তাকে নিয়ে শুধু আলোচনা দেশে হয়। না, মানে হোল ওয়ার্ল্ডে কাদেরকে নিয়ে আলোচনা হয়? নিশ্চয়ই একটা নর্মাল পারসনকে নিয়ে আলোচনা হবে না। আলোচনা হয় না, হ্যাঁ। সো ইফ ইউ হ্যাভ সামথিং, সো আলোচনা তাকে নিয়েই হবে যাকে কিছু একটা তার আছে। সো আমি মনে করি আই হ্যাভ সামথিং দ্যাটস ওয়াই পিপল লাভস মি, আর তারা হয়তো বা আমাকে স্ক্রিনে দেখতে পছন্দ করে এজন্যই। আর আমি আবারও কাজ শুরু করছি কিন্তু দর্শকের জন্যই, কারণ আমি দেখলাম যে আমার একটা ভিডিও হলে মিনিমাম এক ঘন্টার ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। মানে So, মিষ্টি জান্নাত মানে মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, তো আমার পেজে পর্যন্ত আচ্ছা, আমি আচ্ছা। একটা ভিডিও দিলাম, দেখলাম 5 মিলিয়ন হলো আমার পেজে পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। সো আমি আমি এখান থেকেও আমার পেজ থেকেও আমার আর্ন হয় অনেস্টলি। তো আমি দেখলাম যে না, আমার আসলে কাজ করা উচিত, যেহেতু দর্শকরা আমাকে দেখতে পছন্দ করছে। সো দ্যাটস দ্য থিং। ওটিটি বনাম সিনেমা কোনটাতে কাজ করতে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ দুটোতেই করেন? কাজ করছি, আমি কিন্তু ওটিটির কাজও করেছি মাঝখানে। কিন্তু স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা? সিনেমা ডেফিনেটলি বিগ স্ক্রিন। ওয়ার্ল্ড ওয়াইড আপনি কার ফ্যাশন সেগমেন্ট পছন্দ করেন? ওয়ার্ল্ড ওয়াইড আমার এক এক টাইমে এক একজনকে ভালো লাগে। নায়কটাকে আমার হলিউডের অ্যাক্ট্রেসদের ইয়েগুলো ভালো লাগে, ফ্যাশন ইয়েগুলো। আর আমার হলিউডের অ্যাক্ট্রেস বলতে গেলে তো আসলে অনেক নাম আসে, বাট যে কোনো একটা অ্যাক্ট্রেসের নাম যদি একটু আমরা। না, আমার অ্যাঞ্জেলিনা জোলিকে খুব ভালো লাগে, Okay. বাট আমার সবচেয়ে ভালো লাগে কেট উইন্সলেটকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে টাইটানিক দেখার উনি কি পর টাইটানিকের থেকে, নায়িকা ছিলেন? ইয়েস, আমার ওনাকে খুবই ভালো না, লাগে। আমারও অনেক প্রিয়, আমিও পছন্দ মানে করি আমার অনেক। মনে হয় না যে উনাকে কেউ কখনো বলছে যে আমার ওকে ভালো লাগে না, আমার আচ্ছা, মনে হয় না। ছেলে মেয়ে সবাই মনে হয় উনাকে পছন্দ করে, সো উনাকে আমার খুবই ভালো লাগে।
এই পর্যন্ত আপনার বয়ফ্রেন্ডের কাছ থেকে সবচেয়ে দামি যে গিফটটা পেয়েছেন সেটা কি? সেটা তো বলার কিছু নাই ভাইয়া, এই কন্ট্রোভার্সিয়াল না, প্রশ্ন। দর্শকরা একটু শুনতে চায়, দর্শকরা না, একটু আর জানতে না। চায় যে মিষ্টি জান্নাত কি পেয়েছে এই না পর্যন্ত। না, অনেক মানে যেটা পাই যেমন আমিও অনেকে দেই ফ্ল্যাট সেও পেয়েছে, দেয়। অনেকে না ফ্ল্যাট না, আমি পেয়েছে। এরকম কিছুই পাইনি, দুঃখিত।